আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে নিয়েছেন বন্ধুরা, আরে গালে মুখে চুমা খাচ্ছেন। দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন বাবা, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের বাবাকে হারায়া মাকে হারায়া আমার নবী যেন ডগরে ডগরে কাঁদছেন, চোখে দিয়ে পানি থামে না। বলছেন দাদু জান আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে আমাকে আমার মা যেন বুকখানে জড়িয়ে ধরতো, আমার আব্বা জান যদি থাকতো আমার আব্বা জানা আমাকে বুকখানে জড়িয়ে ধরতো। আমার মা নাই বাবা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। হায়রে আমার নবী মুস্তাফা যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা আজকে মামা বলে কান্দে, আব্বা আব্বা বলে কান্দে। বীরদ আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই আর তুমি কান্দিও না, আর কান্দিও না, তুমি চোখের পানি ফেলিও না। দাদু ভাই আমি তোমার কান্না দেখতে পারি না, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, যেমন বুকে লাগিয়েছেন বাবা গো আমার নবীর মার কথা মনে পড়ে গেল। আল্লাহ গো আজকে আমি দাদু জানের বুকে লেগে গেছি, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে আমি মায়ের বুকে লেগে যেতাম। আমার মা জগতে বেঁচে নাই, আব্বা বেঁচে নাই, বাবা মা বাবা না থাকলে সন্তানের দুনিয়াটা অন্ধকার। আহ যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না। আজকে নবী পাক মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়ে দিয়ে দাদু জানের কাছে থাকছেন। আব্দুল মুত্তালিব বলছেন ভাইয়া ওগো দাদু ভাই তুমি একটা কথা শুনে নাও, তোমার মা নাই তো কি, তোমার আব্বা নাই তো কি, আমি আব্দুল মুত্তালিব আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কষ্ট হতে দেব না। ও দাদু ভাই যদি তুমি কোনোদিন কষ্ট পাও তুমি আমাকে বলবে, তোমার কষ্ট খানি আমি নিজের বুকে ধরে নিব। দাদু ভাই যদি তুমি কোনোদিন দুঃখ পাও ওই দুঃখখানি আমাকে দিও, তোমাকে কষ্ট দিব না। আমার নবী পাক সকাল বেলাতে যখন কেঁদে কেঁদে উঠেছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন ভাই তোমার চোখ লাল কেন, তোমার চোখে ব্যথা হয়? হ্যাঁ দাদু জান আমার চোখে খুব ব্যথা হয়। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন ভাই চিন্তা করো না, সকাল বেলাতে আমার নবীর হাত কানা ধরে বাবা জঙ্গলের নিয়ে চলে যাচ্ছেন। আমার নবী বলছেন দাদু জান আমাকে কোথায় নিয়ে যাবেন বলুন। আব্দুল মুত্তালিব বলছেন যদি 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। চলো তোমাকে নিয়ে যাব, 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ তোমার চোখের দাওয়া না করব বাড়ি ফিরবো না।
আব্দুল মুত্তালিব রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা। যেতে যেতে চিন্তা করছেন, আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন সার্জনের কাছে যাব না, কার কাছে যাবে না। সামনে দেখছেন একজন আল্লাহওয়ালা রাহিবের বাড়ি। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি রাহিবের কাছে যাব আর আমার পোতার চোখের দাওয়া নিয়ে নেব। আব্দুল মুত্তালিব যেমনই যাওয়া দেখছেন বন্ধুরা, ভিতর থেকে লক করা আছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, ও ভাইয়া রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আব্দুল মুত্তালিব তিনবার ডাক দিয়েছেন, রাগেব কি শুনতে পান নাই? বাবা গো তখন রাগেব কি করতেছিল? কিতাবে লিখছেন, বাবা যেই সময়তে আমার নবী মুস্তাফা রাগেবের গেটে দাঁড়িয়েছিল, সেই সময়তে ওই আল্লাহওয়ালা রাগেব আমার নবীর পরিচয় পড়তেছিল। যেই সময়তে আমার নবী রাহেবের গেটে দাঁড়িয়ে, সেই সময়তে রাহেব একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আপনার নবীর পরিচয় পড়ছেন। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব। এই সমস্ত ঘটনা পড়তেছিল আর আমার নবী মুস্তাফা রাহেবের গেটে দাঁড়িয়েছিল। হঠাৎ করে বন্ধুরা রাহেবের ঘরখানা, রাহেবের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছে আর বলছেন, রাহেব তোমার বাড়ির বারান্দায় শেষ জামানার নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার ওপরে পড়ে যাব। তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আর তুমি ঘরে, তাড়াতাড়ি বেরিয়ে যাও, নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাগেব দেখছেন ব্যাপার কি, আমার ঘরের ছাদখানা কেন এইভাবে হিলতে আরম্ভ করেছে। রাগে বুঝে গেল আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক থাকতে পারে না, আমি এইভাবে যাব না। ওই রাগেব বাবা গোসল বানায়া, ওযু বানায়া, নতুন জামা পরে যেমনই দরওয়াজা খানা খুলেছেন গো, সর্বপ্রথম আমার নবীর ওপরে নজর পড়ে গেল। রাহেব যেমনই দরওয়াজা খুলেছেন আমার নবীর ওপরে নজর। এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। ওই রাগেব যেমনই বাবা গো গেটের বাইরে হয়েছে আমার নবীর দিকে দেখে আছেন বাবা আব্দুল মুত্তালিব বলছেন, ও গো রাগেব তোমাকে তিনবার ডাক দিলাম, তারপরে তো বেরিয়ে আসিলে বটে, মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? রাগে বলছেন, ও গো আব্দুল মুত্তালিব আচ্ছা বলো তুমি আমার দরবারে কেন এসেছো? আব্দুল মুত্তালিব বলছেন, ও গো রাগেব দেখছো আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা? রাগে বলছেন, ও গো আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে
এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, রাহেব তবে কি আমার পোতার চোখ লাল করানো ভালো হবে না? হ্যাঁ হবে। কেমন করে হবে? তুমি তো এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনের সার্জেনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহেব বলছেন, আব্দুল মুত্তালিব, ওগো আব্দুল মুত্তালিব, আমি বুঝে গেছি, আমি জেনে গেছি আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না। আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। জোরে বলুন। ওগো আব্দুল মুত্তালিব, আপনার এ পোতা সাধারণ হতে পারে না। আপনার এ পোতার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনার পোতা শেষ জামানার নবী। ওগো আব্দুল মুত্তালিব, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার এ পোতাকে বাড়ি নিয়ে চলে যান আর বিছানাতে শুইয়ে দিও, আর উনারি থুথু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি জীবনে শুনি নাই যে থুতুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার বাড়ি নিয়ে যাই দেখি, যেমন আমার নবীকে নিয়ে গেল, আমার নবীর থুথু মোবারকা নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিল। বলছেন, ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না, সমস্ত ব্যথা ভালো হয়ে গেল। আমরা যে থুথু গুলা দিই সেগুলো হয় থুথু, আর আমার নবী যে থুথু গুলা দেয় সেগুলো হয়ে যায় ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি বেড়ে গেছে, মাংসতে থুথু দিয়েছেন মাংস বেড়ে গেছে, আটাতে থুথু দিয়েছেন তো রুটি বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আর আপনি যদি তরকারিতে বা আটাতে থুথু দিয়ে নিজের বিবিকে বলি এটা খাইয়ে দেখো, তো ঝাড়ু খাবেন না? সাহার খাবেন কি খাবেন না? যে তোর থুথু খাবো, আগে মারবে তাহলে কোনো কথা আছে। কিন্তু আমার নবী কেমন ছিলেন বাবা, নবী পাক রাহমাতুল লিল আলামিন। বেরাদার বন্ধুগণ বাবাজি, শুধু নবী পাক কি থুথুতে নিজের চোখটা ভালো করেছিল? না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি বাবা কেউ পান করতো না। আমার নবী মুস্তাফা ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একটু মুখটা বাড়ায়া একটু থুথু মোবারকা দিয়ে দিলেন। যেমনই দিয়েছেন বন্ধুরা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। ওই পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। বেরাদার আমার নবী পাক থাকতে লাগলেন দাদু জানের কাছে। যেই সময়তে নবীর বয়স হলো 8 বছর আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ হয়তো আমি আর বাঁচবো কি বাঁচবো না জানি না, তবে আল্লাহ গো যদি আমার ইন্তিকাল হয় আমার পোতার দেখভাল কে করবে, আমার পোতার আদর যত্ন কে করবে? আব্দুল মুত্তালিব একদিন নিজের 9টা বেটাকে ডাক দিলেন। বেটা গনেরা চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন, ওরে বেটারা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে মা আমেনার কলেজার টুকরা বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে। বলো রে ছেলেরা
আমার এ পোতার দেখভালের ভার কে নেবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আবু তালেব যদি দেখভাল করে তবে ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। ফুটে তো বললো না। কিন্তু বেরাদার যেমনই বলেছেন আমার পোতার দেখভাল কে করবে, আবু তালেব নিজে হাতখানা আগে তুলে দিলেন। আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বাঁচব আমার এই ভাতিজার দেখভাল আমি করিব। আব্বা আপনি চিন্তা করবেন না, আমার নবীকে নিয়ে বুকে লাগালেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা আবু তালেব, যখন আমার পোতার তুমি দেখভাল করবে তবে একটা কথা শুনে রাখো, মক্কা নগরে যদি তোমার বাড়িতে কোনদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল। আব্বা গো চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই, এই ছেলের মা বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিল, আমার নবীকে বুকে লাগালো। আমার নবীর বয়স হচ্ছে 8 বছর আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মার গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু জানকে হারালেন। আমার নবী এখন কার কাছে থাকলেন বাবা? চাচার নাম কি? আবু তালেব। আবু তালেবের কাছে থাকতে লাগলেন। বাবা গো থাকতে 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 তবে একটা কথা বলি ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে? একটু জোরে বলেন, একটু পেটটা খালি করেন না। হ্যাঁ খিচুড়ি খাইতে হবে, জোরে সরে বলবেন তাইলে না হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আর থেকে উঠবে না, বুঝাই গেল। সামু সাবু উঠবে না, উঠবে উঠবে, চিন্তা নাই, খিচুড়ি খাওয়ার পর উঠবে। বেরাদার বন্ধুগণ, আমার নবী আবু তালেবের কাছে থেকে কি করে লাভ হয়েছিল আবু তালেবের একটা মারাত্মক ঘটনা শুনেলেন। মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা মারা যায়। তো কিছু লোকজন ভাবলো এক কাজ করো, আমরা সকলে চলো মন্দিরে, চলো মন্দিরে গিয়ে আরাধনা করব। মন্দিরে একটা দল বেরিয়েছে, একটা লোক বলছে কোথায় যাবে? বলে আমরা যাবো মন্দিরে। বলে মন্দিরে গিয়ে লাভ হবে না, যদি তোমরা পানি নিতে চাও এ মক্কা নগরে একজন যদি দোয়া করে দেয় তবে পানি হবে। সেটা কে? সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করো তবে পানি হবে। লোকজন বলো আবু তালেবের দোয়াতে পানি হবে, চলো তাহলে। বাবা একটা দল বেঁধে আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হোগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আজকে আমরা আপনার কাছে এসেছি। বলল কেন? বলো এই জন্য এসেছি, তাড়াতাড়ি করে চলুন, আমাদের গ্রামে পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি শুকিয়ে যায়। হুজুর একটু চলুন আর আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন আল্লাহ আমাদের পানি দিয়া দেয়। আবু তালেবের ময়া হইল,
আরে আমাকে তারা বিশ্বাস করে এসেছে, আমি একবার যাই। আমার নবী মুস্তাফা যেমনই বের হচ্ছেন বাবা, আবু তালেব বের হচ্ছে না, যেমনই আবু তালেব বের হচ্ছে না, আমার নবী পেছন থেকে বলছেন চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো ভাতিজা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব। বললো চাচা আমাকে নিয়ে যাবেন না? বললেন না, তুই ছোট ছেলে, এত বড় ময়দানে হাজার হাজার লোক থাকবে, তোকে নিয়ে যাব না। আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন করে হোক চাচাকে রাজি করিয়ে যাইতেই হবে। আবু তালেব বলছেন না, এই হাজার হাজার লোকজন থাকবে আরাফাতের ময়দানে, তুমি হারিয়ে যাবে। আমার নবী মনে মনে বলছে হারাবো না তো ঠিক আছে, কিন্তু আমি যদি না যাই চাচা তোমার ইজ্জত হারিয়ে যাবে, যেমন করে হোক আমাকে যেতে হবে। বলছেন চাচা গো নিয়ে চলেন। না নিয়ে যাব না। আমার নবী একটা কথা বললেন। কি কথা? বলছেন চাচা গো আমি হারাবো না, আমাকে নিয়ে চলেন, আর কাবা ঘরে হিলানা লাগিয়ে আমাকে বসিয়ে দেবেন, আমি সেখান থেকে এক কদম হিলব না। আপনি যাবেন বিশাল বড় জামাতে দোয়া করবেন, যখন দোয়া শেষ হবে আমাকে নিয়ে বাড়ি চলে আসবেন। চাচা এক কদম হিলবো না, কথা দিলাম। ঠিক আছে ভাতিজা যখন বলছো তাহলে চলো। বাবা গো আবু তালেব আমার নবী মুস্তাফাকে নিয়ে চলে গেছেন বাবা কাবা ঘরে হিলানা লাগায়া আমার নবীকে বসিয়ে দিলেন। আবু তালেব বলছেন ভাতিজা তুমি বসো, আর আমি বিশাল বড় জামাতে দোয়া করে আসি। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে পানি দেয় ওইটাই দেখছি, আইছি যা দোয়া কর, কতক্ষণ করছিস। আবু তালেব তো চলে গেছে, হাজার হাজার লোকজন আরাফাতের ময়দানে পুরা ভর্তি ফুল দোয়া শুরু করেছে। আবু তালেব আগে বেড়ে গেছে, আল্লাহ গো পানি দাও, আল্লাহ গো পানি দাও, আর পিছনে লোকজন আমিন আমিন শুরু করেছে। বাবা গো 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, যে আকাশে কোনো মেঘ নাই বাবা, আকাশ নীল হয়ে আছে, বৃষ্টি হবে কোথায় থেকে? কোনো মতে বৃষ্টি হয় না, আর আবু তালেবের চোখ দিয়া বাবা পানি বন্ধ হয় না। আবু তালেব ভাবছে আজকে যদি আমার দোয়াতে পানি না হয় আমার ইজ্জত আজকে চলে যাবে। আর আমার নবী মনে মনে ওখান থেকে দেখছে আর বলছে কর রে বেটা কর, কত দোয়া করছি কর, আজকে দেখছি রে বেটা কর। আবু তালেব দোয়া করছে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, পিছনে যারা দোয়া করছিল ওরা কিন্তু হুড়াহুড়ি চালু করলে। দেখবেন ইমাম সাহেব যদি লম্বা সুরহা লাগিয়ে দেয় তো পিছনে মুক্তাদি কি আর ঠিক থাকবে? ওই ওকে মারবে, ওই ওকে মারবে, চল বাড়ি চল। এত লম্বা দোয়া করলে কি কাজ হবে? এ হুড়াহুড়ি চালু করেছে ভাই বেরাদার বন্ধুগণ বাবা। আচ্ছা বলুন তো কোন নামাজের মধ্যে যদি কেউ কথা বলে ওর নামাজটা টিকবে বাবা? জোরে বলেন টিকবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর বিশাল বড় নদীতে একটা মাছ উঠেছে, তো ডান দিকে যে লোকটা আছে চট করে নামাজ ছেড়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ থাকবে? ওর তো গেলই। বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে এই কথা কেন বললি, তোর নামাজ হবে না, ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কইনি, ওরও গেল। তো নামাজের মধ্যে কথা বললে কিন্তু নামাজ হবে না ভাই। এরা 3 জন কি বলে আবু তালেবের পিছনে যারা আছে এরা আনাগোনা শুরু করেছে। আবু তালেব বলছেন আল্লাহ পানি দাও, বাবা গো আকাশ নীল হয়ে আছে, কোনো মতে পানি বন্ধ হয় না। আমার নবী মুস্তাফা একবার আকাশের দিকে দেখছেন বাবা, আর একবার চাচার চোখের দিকে দেখছেন, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়া পানি বন্ধ হয় না।
আমার নবী দেখছেন আকাশ থেকে তো পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আজকে যদি আমার চাচার দুয়াতে পানি না হয়, আমার চাচার কিন্তু ইজ্জত চলে যাবে। আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। না, আমি আমার বংশের ইজ্জত যেতে দিব না। আমার নবী মুস্তাফা বাবা গো গিলা না লাগায়া নিজের শাহাদত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা। আর যেমনি খাড়া করে দিয়েছেন বন্ধুরা, যে আকাশ বাবা নীল হয়েছিল আমার নবীর ইশারাতে, যেমনি ইশারা করে দিয়েছেন বন্ধুরা, ওই আকাশ খানা বাবা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন। এত বৃষ্টি হইতে লাগলো ভাই, কে কোনখানে পালাইলো আর ঢুঁড়ে পাওয়া যায় না। যেই নদীগুলা শুকিয়েছিল বাবা, নদীগুলা ভরে গেল। আর বাড়ি ঘর যেন ডুবতে আরম্ভ করে দিল। লোকজন আবু তালেবকে বলছে, হুজুর আপ দুয়া বন্ধ করেন, না হলে এবার ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য দোয়া করছিল, এবার উল্টা দোয়া করছে, আল্লাহ পানি বন্ধ করেন, নাহলে এবার মরে যাবো। বাবা গো পানি বন্ধ করো, কোনো মতে পানি বন্ধ হয় না। কেমন করে হবে গো, আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। পানি কি বন্ধ হবে? আমার নবীতে অ্যান্টিনা তুলে রেখেছে, কি করে পানি বন্ধ হবে? আর আনা গুনা এইদিকে ভাগা ভাগে শুরু করেছে, পানি কোনো মতে হয় না বন্ধ। বাবা গো এবার আমার নবী মুস্তাফা দেখছেন আল্লাহ এবার পানি বন্ধ করতে হবে। আমার নবী মুস্তাফা নিজের শাহাদত আঙ্গুলি খানা বাবা এইভাবে মুড়ে দিয়েছেন। আরে যেমনি মুড়ে দিয়েছেন বন্ধুরা, ওই আকাশের পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। আকাশের পানির সঙ্গে সঙ্গে বন্ধ। এবার লোকজন বুঝে গেল আজকে আবু তালেব যদি দোয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। আচ্ছা বলুন তো, আবু তালেবের দোয়াতে পানি হইল না আমার নবীর ইশারায়? যদি আমার নবী ইশারা না করতেন তাহলে পানি হইতো? লোকজন আবু তালেবকে ঘাড়ে করে নিয়ে গোটা মক্কার গলিতে ঘুরতে লাগলো। তো আবু তালেবের লাভ হলো না লস হলো ভাই? লাভ হইল, মান সম্মান বেড়ে গেল। বাবা গো এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 বছর বয়স আমার নবী। একদিন আবু তালেব ব্যবসা করার জন্য বের হচ্ছেন। আমার নবী পিছন থেকে বলছেন চাচা। বললো কি হলো বাছা? চাচা আবার কোথায় যাবেন? বললো বাবা আমি তো যাব ব্যবসা করার জন্য। বলে চাচা আমিও যাব। বলে না, তোমাকে এত দূরের রাস্তা আমি নিয়ে যেতে পারবো না হাঁটিয়ে। কেন চাচা? বললো ভাতিজা এত রোদ্র লাগবে, তাপ লাগবে, আর রাস্তার মাঝে তুমি ছোট্ট ছেলে কেমন করে যাবে? আমার নবী বলছেন চাচা আমি যাব। তবে চাচা গো আমি যদি আপনার সঙ্গে যাই চাচা, তবে আপনার লস হবে না চাচা গো। আমি যদি যাই চাচা বরং আপনার বেশি লাভ হয়ে যাবে। আমার নবী বলছেন চাচা আমাকে নিয়ে চলেন। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা আমিও যাব, মুলকে সামনে নিয়ে চলেন। আবু তালেব বলছে ভাতিজা বারবার করে যখন জিদ ছাড়ছিস চলো, তাহলে তোমার সামান পত্রগুলো বেঁধে নাও। 12 বছর বয়সে আমার নবী সামান পত্রগুলাকে বেঁধে নিয়েছেন, সাথে একটা টিফিন বাটিও নিয়েছেন। নিয়ে বাবা গো চাচি বিদায় দিলেন। আমার নবী চলতে লেগেছেন, চলে যাচ্ছেন। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে পৌঁছে গেছে।
বেরাদার বাবা সবাই তো বড় বড় ছিল, আমার নবীর বয়স হইল মাত্র 12 বছর, চলতে পারে না। আর এত সূর্যর তাপ আসে গো, আমার নবী সইতে পারে না। বাবা গো, যারা দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আমার নবী তো ছোট্ট, সবাই তো বড় বড়, কিন্তু ভাগছে জোরে জোরে, আর আমার নবী আস্তে আস্তে চলছে, আর সূর্যর তাপ কিন্তু লাগছে, আমার নবী কষ্ট পাচ্ছেন। আমার আল্লাহ বলছেন আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলেন ওরে মেঘের ফারিস্তা দেরি করো না, তাড়াতাড়ি যাও, একখানা মেঘের টুকরো নিয়ে যাও, আর আমার নবীর মাথার উপরে রেখে দাও। যাও, একখানা মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে রেখে দাও। মেঘ দেখবেন দুই প্রকার, কিছু মেঘ হলো কালো হবে, আর কিছু সাদা আভাগুলো দেখা যাবে দেখবেন আকাশে। তো সাদা আভা আমার নবীর মাথার উপরে রেখে দিয়েছেন। বেরাদারা যেমনই রেখে দিয়েছেন বাবা, আমার নবী যদি ডান দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে, আমার নবী যদি বাম দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে, আমার নবী যদি দাঁড়িয়ে যায়, মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়, আমার নবী যদি চলতে লাগে, মেঘের টুকরা খানা ছায়া করে চলতে লাগে, ওই মেঘের টুকরা খানা আমার নবীকে ছায়া করে যাচ্ছেন। বন্ধুরা, কেউ জানতে পারে না, জানে মহান আল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য মেঘের টুকরাখানা রেখে দিয়েছেন, চলে যাচ্ছেন ছায়া করে, নবীর কষ্ট হয় না। যেতে যেতে একজন বহিরা রাহেব একটা ছাদের উপরে চেপে দেখছেন, হ্যাঁ রে ব্যাপার কি, ওই মেঘের টুকরাখানা এত নিচে কেন ভাসে, আমি তো জিন্দেগিতে নিচে ভাসতে দেখিনি। রাগে বুঝে গেল ওই দলের মধ্যে হয় কোন আল্লাহর নবী আছে, নচেত কোন আল্লাহর ওলি আছে। ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা, আর যেই দলটা হেঁটে চলে আসছে তাদেরকে নিমন্ত্রণ করে দাও। রাহেব জিন্দেগিতে কাউকে কিছু খাওয়াইনি, আর আজকে মেঘের টুকরা যখন নিচে দেখেছে, ও চিন্তা করছে ওই দলের মধ্যে কোনো আল্লাহওয়ালা আছে, কোনো নবী আছে, নয় কোনো আল্লাহর ওলি আছে। যাও, ওই কথা বলবেন না, খালা চুপচাপ থাকেন, যাও তাড়াতাড়ি করে যাও। তো আবু তালেবের সাথে যারা চলছিল বলে, হুজুর এক কাজ করেন, আমরা চলতে পারি না, একটু বসে যান না। তো সবাই গাছের তলাতে বসে গেছেন। যেমনই বসে গেছেন বন্ধুরা, রাহেবের একটা লোক এসে বলতে লাগলে, শোনো গো, আপনাদের মধ্যে মালিক কে আছে? আবু তালেব হাত তুলে বললেন, আমি মালিক আছে। বলুন কি বলছেন? বলছেন ও গো আবু তালেব, আপনারা কোথায় যাবেন বলুন। বলল যাব মুলকে শাম। তখন বলছেন ও গো আবু তালেব, যখন মুলকে শাম যাবে গো, তবে যাবার আগে ওই রাহেবের বাড়িতে দুটা খাওয়া দাওয়া করে যাবে। আপনি যাবেন, মানা করব না, তবে রাহেবের বাড়িতে দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে ভাই? ফ্রির খাবার তো ছাড়াই যাবে না। তো লোকজন ফের আলোচনা করছে, হ্যাঁ গো আবু তালেব, আমরা এতবারে রাস্তা দিয়ে গেলাম, জিন্দেগিতে নিমন্ত্রণ পাইলাম না। আর আজকে আপনার 12 বছর ভাতিজাকে নিয়ে এসে মনে হয় নসিবটা চমকে গেল নাকি। চলেন, যখন খাবার পাবো তো ছাড়বো কেন। আর ওই রাহেব জীবনে কাউকে নিমন্ত্রণ করেনি, আজকে 5-7টা উটকে জবাই করে ফেলেছে। ওই রাহেবের গোলাম গোলাও ভাবছে যে আমার মালিক জিন্দেগিতে কাউকে খাওয়ায়নি,
আর আজকে কোন দিকে সূর্য চাঁদ উঠেছে যে 3-4টা মুঠ ফেলে দিলে। এবার সবাই তো খেতে যাবে। একটা লোক বলছে, ও আবু তালেব, আমরা যদি সবাই খেতে যাই আমাদের মালগুলাকে কেটা জোগাবে যদি মাল হারিয়ে যায়। একটা লোক বলে, হুজুর এক কাজ করেন, আপনার 12 বছরের ভাতিজাটাকে মালের কাছে রেখে দেন, আমরা খাওয়া দাওয়া করব, আপনার ভাতিজার জন্য লাস্টে টিফিনে নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে, যা রে বেটা যা, কে খাই দেয় দেখছি। আসলে কার জন্য নিমন্ত্রণ করছে গো? আমার নবীর জন্য নিমন্ত্রণ করে, যদি নবীকে রেখে যেত খাইতে দিবে, যা সাহার খাবি যা। আবু তালেব বলছে, যখন তোমরা ভোট দিচ্ছ তা আমার করার তো কিছু নেই, ঠিক আছে ভাতিজা এক কাজ করো, তুমি এখানে বসে থাকো ভাতিজা, আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করে আসছি। বাবা গো, এবার আবু তালেব আমার নবীকে রেখে দিয়া বাবা গো সবাই চলে গেছেন বাবা খাওয়া দাওয়া করার জন্য। যেমন চলে গেছেন বন্ধুরা বাবা গো লাইন ধরে বসে গিয়েছেন, থালা দিয়েছে, পানি দিয়েছে, এখন পর্যন্ত ভাত দেওয়া হইল না। রাহে বলছে, দাঁড়াও এখন ভাত দিবে না, আমি আগে ছাদের ওপরে যাব, তারপরে আসবো, তারপরে খাবার দিবে। তো লোকজন বলছে, নিমন্ত্রণ করে ফের ছাদে যাবে কেন রে বাবা? ই কি লাদ না লাঠি আনতে যাবে নাকি? রাহেব কেন যাবে জানেন? রাহেবের মনের ধারণা, যদি নবী আমার বাড়িতে আসে তবে মেঘের টুকরা খানা আমার ছাদে থাকার কথা, যাইয়া দেখি তো আছে কিনা। রাহেব যেমনই বাবা ছাদের উপরে যাচ্ছে গো, তাকিয়ে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা বাবা গো রাহেবের ছাদে নাই। ওই মেঘের টুকরা খানা ওই গাছের উপরে ছায়া করে আছে। রাহেব চট করে নামলো, নেমে বলছে, ওই তোমাদের মধ্যে এখন ভাত দিবে না, দাঁড়াও। আচ্ছা তোমাদের মধ্যে গাছের তলায় কি কেউ আছে? আবু তালিব বলল, এই বেটা জানলে কি করে? জানবে না? বলল, আছে আমার একটা মা, কেউ নাই, তবে একটা 12 বছরের ভাতিজা আছে। বলে নিয়ে আইসো, না হলে যে থালা দিয়েছে ওইটা কেড়ে ফেলব। লোকজন ভাবছে ব্যাপার খারাপ, এই রাহেবের ধারণ চারণ খুব ভালো লাগে না, নিয়ে এসো তাড়াতাড়ি, না হলে এটিও গেল। নিয়ে আসা হইল। যেমনই আমার নবীকে নিয়ে আসা হইল, আমার নবী যেমনই ঘরের মধ্যে এসেছেন বাবা রাগে বলল, একটু দাঁড়িয়ে যাও, এবার ছাদের ওপর থেকে আসি। যেমন ছাদের ওপরে গেছেন বন্ধুরা, দেখছেন বাবা ওই মেঘের টুকরা খানা বাবা ছাদের ওপরে নাই, গাছের ওপরে নাই। ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে ছায়া করে আছে। রাহেবের চিন্তার অসুবিধা হইল না যে নবী কোনটা, আর চিন্হার দরকার নাই, ই বুঝা গেল। চট করে নিচে নামলো। আহ সুবহানাল্লাহ, কত সুন্দর আমার নবীর মাথার উপরে ছায়া করে আছেন। এই জন্য তো কবি লিখেছেন, ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না,
দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, এবার রাহেব চট করে নিচে নামলো আর বলছো শুনো, এবার পেট ভর্তি করে খাবার খাওয়া, ফ্রির খাবার। বিয়ে বাড়িতে যদি আজকাল ফ্রিতে খাবার পাই তো ছাড়বে কেউ? খাচ্ছে ভাই, খাচ্ছে, চটিয়ে খাচ্ছে। আর সব জায়গাতে তো জোকারি লোক থাকে। ওই দলের মধ্যে একটা জোকারি লোক ছিল, ওই লোকটা খেতে খেতে বড় করে একদম ঢেকুর মেরেছে আর লম্বা সুর দিয়ে বলছে, আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। রাহেবের মিজাজ খারাপ হবে কি হবে না? তুই আমার দানা খেয়ে বলছে কাহুরি বাপের খাইনি। ওই লোকটা চুপ হয়ে গেছে। তুই এরকম কথা কেন বললি? আবু তালে বলছে হুজুর ছেড়ে নি, পাগলা কিছু বুঝে না। আবু তালে বলছে পাগলা এরকম কথা বলে যেটি ভাত দিয়েছে ওইটিও ঘুরিয়ে নিবি, বলবি না? বলে ঠিক আছে হুজুর আর বলি। আবার খাচ্ছে, আবার খেতে খেতে বলছে আল্লাহ, যার যেটা অভ্যস্ত হইবে, আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। রাহে বলছে যখন তুই কাহুরি বাপের খাইসনি, তোর তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে। যখন তুই কাহুরি দানা খাইসনি তো তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত খানি ঘুরিয়ে দে। আবু তালে বুঝাইলে হুজুর ছেড়ে দেনি, পাগলা মানুষ কিছু বুঝে না। বাবা গো এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। যেমনই খাওয়া দাওয়া হইল গো, রাগে বলছেন শোনো গো, এই যে 12 বছরের ছেলেটা ইনার মালিক কেটা আছে? আবু তালেব হাত তুলে বলছেন আমি মালিক আছি। বলুন কি বলছেন? বলছেন ও গো আবু তালেব বলো। কি ব্যাপার? লোকজন মা বোনেরা ফুল হয়ে গেল নাকি? 3 দিন ধরে দেখা গেল না খিচড়ি। হ্যাঁ 3 দিন কোনো পাত্তা নেই। লাস্ট প্রথম দিন 2টা মা বসেছিল, কালকে হয়তো 20টা, আর আজ কেমন হয়েছে 200টা। খিচড়ির সেন পেয়েছে ওরা। হ্যাঁ একটু জায়গা দিন, জায়গা দেন, জায়গা দেন। আর যারা পিছনে আছে ওরাকে উঠিয়ে নিয়েছেন, ওরা উঠে গরম বিছানা ছেড়ে ওরা উঠবে না, বসতে দেন, কথা বলিয়েন না। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনেন, জীবনে শুনেন, মন তাজা হয়ে যাবে। একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন। আজকে তো সামটাবো ভাই, কালকার কিছু বলবো না, ঝেড়ে ঝুড়ে চলে যাবো মালদা। হ্যাঁ চিন্তা নাই, আজকে তো শুনেন। বেরাদার বন্ধুগণ বাবা, আবু তালেব বলছেন আমি মালিক আছি। রাগে বলছেন আবু তালেব আচ্ছা বলো আপনার ভাতিজাকে কোথায় নিয়ে যাবেন? বলছেন যাব মুলকে শাম। রাগে বলছেন ও গো আবু তালেব খবরদার মুলকে শাম নিয়ে যেও না। বললো কেন? বললো এই জন্য নিয়ে যেও না, আপনার ভাতিজাকে যদি নিয়ে যান তবে জিন্দা ঘুরতে দেবে না। আবু তালেব বলছেন কেন? আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কাউকে অন্যায় কথা বলে না, আমার ভাতিজা কাউরি ক্ষতি করে না, আমার ভাতিজাকে কেন ঘুরতে দেবে না? ওই রাগে বলছেন আবু তালেব একটা কথা শুনে নাও,
একটা কথা শুনে নাও, যদি পারো গো তবে তোমার ভাতিজাকে আমি 10 মিনিটের জন্য ঘরে নিয়ে যাব। আবু তালেব বলছেন, ওগো রাগেব, আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, 10 মিনিট কেন, আপনি 10 ঘন্টার জন্য নিয়ে যান। ওই রাগেব বাবা আমার নবীকে নিয়ে গেলেন। বন্ধুরা, নবীর 12 বছর বয়সে ঘরে নিয়ে গেল। আর যেমনই নিয়ে গেছেন বাবা, একটা উঁচা জায়গাতে দাঁড় করায়া, রাগে মুখে কথা বলে না, নবীর চতুর্দিকে ঘুরতেছে। রাগে আমার নবীর চতুর্দিকে কেন ঘুরে কেউ জানতে পারে না। আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। রাগেব আমার নবীর চতুর্দিকে ঘুরছে, মুখে কথা বলছেন না। রাগে ভালো করে জানে, যদি শেষ জামানার নবী গয় তবে নবীর পিঠের ওপরে মোহরে নবুয়ত লাগা থাকবে। একবার যদি কেউ চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য রাগেব ঘুরতে ছিল। আমার নবী বলছেন, রাগেব তোমাকে ঘুরতে হবে না, ঘুরতে হবে না, তোমার মনের আশা পূরণ করো। আমার নবী মুস্তাফা একটু নিজের জামা খানা বাবা ওপরে তুলে দিয়েছেন, আর রাগেব দৌড় দিয়া গেল আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। আমার নবী বলছেন, ওগো রাগেব, আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, যাও যাও, আমি নবী তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে রিসালাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। রাগে বাবা নবীকে নিয়ে আসিল, বলছেন, ওগো আবু তালেব, আপনার ভাতিজাকে নিয়ে যেও না, যদি নিয়ে যাও তবে জিন্দা ঘুরতে দেবে না। ওই রাগে বন্ধরা আবু তালেব বলছে, কেন? বলে এই জন্য ঘুরতে দেবে না, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না, আপনার ভাতিজা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। যাও, আপনার ভাতিজাই হলো নবী, এক কাজ করেন, আপনার ভাতিজা যদি যায় ইহুদিরা ঘুরতে দেবে না, এই জন্য দেবে না। আপনার ভাতিজা যখন তার 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার চালু করবে, ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া বাবা নতুন ধর্ম চালু করবে, এই জন্য ঘুরতে দেবে না। আবু তালেব ভয় পেয়ে গেল, আমি ভাতিজাকে নিয়ে যাব না, মালগুলা কোথায় বিক্রি করব? কাছের বুসরা শহর বাবা গো বিক্রি করে দিয়া বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আবু তালেব ভাবছে, জানি না দূরে গেলে হয়তো লাভ বেশি, হয়তো কাছে লাভ বেশি হবে না। যেমন বন্ধুরা হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হয়তো না, কাছের শহরে বিক্রি করে দিয়া তার থেকে ডবল লাভ হয়ে গেছে, তার থেকে ডবল লাভ হয়েছে। বেরাদার বন্ধুগণ বাবাজি, আবু তালেবের আস্তে আস্তে লাভ হতে লাগলো, থাকতে লাগলো। আমার নবী একদিন ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। আমার নবী মা হারা, বাবা হারা, মা নাই বাবা নাই, আমার নবী কাঁদছে। চাচা একটু চলে আসেন, আপনার এখানে ফাঁকাটা পূর্ণ করে আসেন। এই জায়গাটা কি দোষ করলে? এই জায়গাটা নিজের সামনে জায়গাগুলো দেখে একটু পূর্ণ করে দেন বাবা।
আর না হলে 2-4টা যখন আসবে তখন এই ফাঁকা জায়গাটায় বসে, নাহলে এখানে মোটা চোটা শয়তান বসে যাবে যতটা রাস্তা ছেড়ে রেখেছে। হ্যাঁ বসেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার নবীর বয়স কত বললাম বাবা? একটু জোরে বলেন। আচ্ছা, আপনারা একবার যিনারা এই পবিত্র সভাতে বসে আছেন সবাই তো চলে এসেছেন আমি জানি, আর মা বোনেরা এখনো চলে আসছে, আসুক করা যতটা আসতে পারে চিন্তা নেই। একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে তুলে না কেন? খিচড়ি খাওয়ার মন নেই? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে চাদরকে ছিঁড়ে ফেলে দে, খিচড়ি খাইতে হবে। হ্যাঁ বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আবু তালেব, নবী আমার আবু তালেবের কাছে থাকতে লাগলেন। থাকতে থাকতে 12 বছর বয়স। এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল। কি করে আমার নবী একটা পুরনো মেলাকে বন্ধ করেছিল ভাই, সে ঘটনা শুরু হচ্ছে। তারপরে শুরু হবে আলাদা ঘটনা, লেনদেনের ব্যাপার। তবে শুনেলেন মারাত্মক ঘটনা, ঈমান তাজা হবে। একদিন আবু তালিব সামানপত্র গোছাচ্ছেন, আমার নবীর চাচা গোনেরা। আমার নবী বলছেন, চাচা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবে? বলল, বাবা আমরা তো যাব, প্রত্যেক বছর একটা ওয়াক্কাজের পুরনো মেলা বসে, আমরা প্রত্যেক বছর যাই, এবারও যাব। আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবে? বলে, হ্যাঁ ভাতিজা মেলা যাব। তো আবু তালেব বলছেন, ভাতিজা তুমি কি যাবে? আমার নবী উত্তর করছেন না। তো চাচা ভাবলো ভাতিজা বলতে হয়তো শরম করছে, লজ্জা করছে। বলে, ভাতিজা চিন্তা নেই, চলো তোমাকে নিয়ে যাব। আমার নবী মনে মনে বলছে, নিয়ে এত চলো, কি করে মেলাকে বন্ধ করি সেটা দেখছি। নিয়ে গেল। তো যাওয়ার রাস্তাতে চাচা একটা কথা বললেন, ভাতিজা তোমাকে নিয়ে যাব কিন্তু মেলাতে বেশিক্ষণ রাখবো না। কেন চাচা? বলে, ভাতিজা তোমাকে খেলনাগুলা দিয়ে দেবো, তুমি চলে আসবে আর আমরা পরে বাড়ি আসবো। ঠিক আছে চাচা, আগে চলেন তো। মেলা পৌঁছে গেল, যেমনই যেতে নাই আমার নবীকে কিছু খেলনাগুলা দিয়ে দিল। যেমনই দিয়েছেন বাবা, আবু তালেব বলছেন, ভাতিজা তুমি বাড়ি যাও, আমরা পরে বাড়ি যাব। ঠিক আছে চাচা, আপনারা থাকেন মেলাতে, আমি বাড়ি যাচ্ছি। আমার নবী মেলা থেকে যেমনই বেরিয়েছেন, দেখছেন একটা 70 বছরের বৃদ্ধ মানুষ সামনে দিক থেকে দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন, চাচা একটু দাঁড়ান। লোকটা হাঁপাচ্ছে, শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। আমার নবী বলছেন, চাচা কি ব্যাপারে, আপনার কি ট্রেন ছুটে যাচ্ছে নাকি এত জোরে দৌড়াচ্ছেন? কোথায় পড়ে যাবেন যে? বলছেন, বাবা তুমি কি কানে কোনো শব্দ পাচ্ছ? আমার নবী বলছেন, চাচা আমি ঢোল তাবলার শব্দ পাচ্ছি। বলছেন, বাবারে ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, আর যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, আমি টাকা দেব আর ভালো ভালো নাচ দেখে নিব। চাচা আপনি নাচ দেখতে যাবেন? আমার নবী একটা কথা বললেন, চাচা ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো আপনি কি করতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে, আহারে এত দামি কথা তো আমাকে কোনোদিন কেউ বলেনি। বাবা আচ্ছা তুমি কে? আমার নবী বলছেন, চাচা ওই পুরনো মেলাটা কি বন্ধ করা যাবে না? বললো, বাবারে যা বলে চর বলিও না। ওই মেলার কমিটিরা এত শক্ত, যদি মেলা বন্ধ করার কথা বলি তবে আমাদের দুনিয়া থেকে বন্ধ করে দিবে। মেলার কমিটির এত শক্ত, যদি বলি যে মেলা বন্ধ করো তো আমাদের নিঃশ্বাস বন্ধ করে দিবে। তবে চাচা কি করা যাবে? এক কাজ করেন, আপনি আমার সাথ দেন। বলে, হ্যাঁ দিলাম।
কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা করে করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা লোককে করলেন? 40টা লোককে এক জায়গাতে করলেন। আর 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন? হ্যাঁকড়া কি কয় আপনাদের ভাষায়? হ্যাঁকড়া মানে ও কিছু বুঝবে না, যার লিয়া পারবে আগে কইসে দিবে। হাইনটা মোটা বুঝতে হয় যাকে বলে, হাফ মাইন্ডের। ওই লোকটা বলছে হুজুর আমিও যাব। তো লোকজন বলছে পাগলাকে নিয়ে যাই না, না হলে কিন্তু মেলাতে ধরা পড়ে যাব। তো আগে আলোচনা চলছে যে মেলাটা বন্ধ যে করব, হাজার হাজার লোক কি করে বন্ধ করব। তো আমার নবী মিটিং করছে, শুনো 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। আমি 1 নম্বরে যে থাকবে ওকে ইশারা করব চোখের, তখন উনি বলে উঠবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন বলবে তো মেলার কমিটিরাও ভয়ে বলবে যে মেলা বন্ধ করো। মিটিং হয়ে গেল। লোকজন বলছে হুজুর এই হ্যাঁকড়াকে নিয়ে যায় না, এই পাগলাকে নিয়ে যায় না, না হলে বলা যায় না, ধরা পড়ে যেতে পারি। আমার নবী বলছেন হুজুর যাচ্ছে তো যাক না। পাগলা বলছে হুজুর এক কাজ করেন, আমি মেলা যাব ঠিক, কিন্তু আমাকে 1 নম্বরে রাখতে হবে। বললে কেন তোকে 1 নম্বরে রাখবো? বলে ইয়ার কথা কেউ শুনবে না, আর আমার ব্রেনে তার কিন্তু ঠিক থাকবে না, আমার মুখ কখন খুলে যাবে হুজুর, নাহলে আমি পাগলা হয়ে যাব। আমার নবী বলছে দাঁড়া তোকে 23 নম্বরে রাখবো, আর আমি ইশারা না করলে তুই কথা কিন্তু বলবি না। বলছে হুজুর একটু তাড়াতাড়ি বলিয়ে, না হলে আমি পাগলা হয়ে যাব। বলে চল গেল। একটু দূর আগিয়ে গিয়েছে, পাগলা বলছে দাঁড়াও। সবাই চুপ করে দাঁড়িয়ে গেছে। 40টা লোক। কি হলো পাগলার ফের? ই বাবা কুই একটা আমের গাছে চড়ে নিল। লোকজন বলছে হুজুর আর একটি পাগলামো চালু হয়ে গেল, মেলাতে গেলে কি হবে নিজে জানি না। বাবা কিছুক্ষণ পরে একখানা মোটা লাদনা নিয়ে আসলো। লাদনা বুঝলেন? লাদনা ডাল ভাঙে নিয়ে আসলো আর ঘাড়ে করেছে, হুজুর চলেন। বলছে হারে তুই লাদনা কি করবি? বলছে যখন বলবো শুনবো, এই মেলা বন্ধ করে যখন শুনবে না তো 5 হাতে লাদনা পড়বে তখনই শুনবে। পাগলার ফের বুদ্ধি ভালো, বলে চল। চলে গেছে। বাবা মেলাতে গিয়ে দাঁড়িয়ে গেছেন। 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে, আর পাগলাকে দাঁড়িয়েছে 23 নম্বরে। 40টা লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমার নবী একটা লোককে ইশারা করলেন, 1 নম্বরে যে আছে। উনি বলে উঠলো এই মেলার মানুষেরা মেলা বন্ধ করো, মেলা চলবে না। 2 নম্বরে যে আছে উনি বলছেন মেলা চলবে না। তো মেলার মধ্যে হাজার হাজার লোকজন কে কার কথা শুনবে? এ বাবা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কাউরি কথা শুনে না, আর পাগলা খালি দেখছে আমার নবীর দিকে, আমার টাইম কখন আসবে। এমন করে চিল্লাবো সবারই ডায়রিয়া বানিয়ে দিব। আমার নবী বলছে দাঁড়া তোরও টাইম আসবে, একটু দাঁড়া। বাবা গো এই করে করে 20 নাম্বার 21 নাম্বার 22 নাম্বার পার, কেউ কাউরি কথা শুনে না। এবার পাগলার টাইম চলে এসেছে। আমার নবী ইশারা করে দিয়েছে। পাগলা লাদনা নিয়ে বলছে ওই মেলা বন্ধ করো। কেউ তো শুনেনি। রাগের মাথায় ওই যে ঢোল তাবলা বাজাইছিল, বাবা লাদনা লিয়ে ছুটলো, আর 5 হাতে দিয়েছে 2টা লাদনা। তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে বলছি? বাবা যেমনই 2টা লাদনা দেওয়া, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকনা হয়ে গেল। কে কোনখানে পালাইলো আর ঢুঁড়ে পাই না। সবাই তো চলে গেছে, আমার নবীও বাড়ি চলে গেছে, পাগলাও চলে গেছে, সব চলে গেছে। মেলার কমিটিরা গাছের তলাতে আলোচনা করছে, হ্যাঁ রে আমাদের এত পুরনো মেলা কে ভাঙলো, চোর ধরতে পারলাম না। আলোচনা চলছে আর পাগলা ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। পাগলা বলছে তোরা বৈশা কি করছিস? বলে ভাই বলিও না, আমাদের পুরনো মেলাকে ভাঙে দিয়েছে, তাই মন খারাপ। কে যে ভাঙলো জানি না। পাগলা বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। লোকজন ভাবলো এই পাগলাও ছিল নাকি রে। বলে আচ্ছা তুমি কি ছিলা? বলে ছিলা, যার কাছে লাদান ছিল ওটা আমি। ধরা পড়ে গেল ভাই।
লোকজন বলে এই পাগলাকে বলো ওদের মালিক কে ছিল। বলে আচ্ছা তোমাদের মালিক কে ছিল গো? তো আমার নবীর নামখানা বলে দিয়ে ফেললেন বাবা। এবার যেমনই নবীর নামখানা বলে দিয়েছেন, ওই মেলার কমিটিরা আবু তালেবের কাছে হাজির হয়ে গেল। ওগো আবু তালেব, আপনি তো পরের বিচার করছেন, এবার নিজের বাড়ির বিচার করুন। বললো কি হয়েছে? বললো আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে, ইয়ার আমরা বিচার চাই। আবু তালেব বললো যাও তোমরা বাড়ি যাও, আমার ভাতিজার বিচার আমি নিশ্চয়ই করব। বাবা গো, আবু তালেব ভাতিজাকে ডাক দিচ্ছেন। আমার নবী এসে দাঁড়িয়ে গেছেন, বলছেন ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? বাবা গো, আবু তালেব যখন এই কথা বলা, আমার নবী উত্তর করলেন না। আবার বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করলেন না। আবু তালেব মাথাটা তুলে বলছে ভাতিজা আমার চোখের দিকে দেখো আর বলো তুমি কি মেলা ভেঙেছো? যেমনই মাথাটা তুলেছেন, আমার নবী পাক ইশারা করে দিলেন হ্যাঁ চাচা মেলা আমি ভেঙেছি। যেমন এই কথা বলতে নাই, আবু তালেব আমার নবীকে খারাপ কথা বললেন না, কোনো গালি গুলজ করলেন না। বাবাকে একটু সাহস দিয়ে দিল, বলছেন ভাতিজা যাও যাও আমি তোমাকে মক্কা নগরে একটা পাওয়ার দিয়ে দিলাম। মক্কা নগরে যদি কেউ তোমাকে কোনো খারাপ কথা বলে আমি তাকে জিন্দা জবাই করে দেব। যাও আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম। বাবা গো, আমার নবী চাচার কাছে থাকতে লাগলেন। এই থাকতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 25 বছর। বাবা গো, আমার নবীর ছোট্ট থেকে আজকে 6 বছর থেকে 25 বছর চলে গেল। আমার নবীর বয়স হলো 25 বছর। বাবা গো, এই 25 বছর বয়সে আমার নবীর বিয়ে হবে। কার সঙ্গে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তখন খাদিজাতুল কুবরার বয়স কত? কিতাবে লিখছেন খাদিজাতুল কুবরার বয়স হচ্ছে 40 বছর। যে খাদিজাতুল কুবরা দুটা স্বামী হারিয়েছে, 4টা সন্তান হারিয়েছে, ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিয়ে হবে। এ বেরাদার 25 বছর আমার নবীর বয়স হলো। বাবা গো, তবে বলবো এই 25টা লোক বাবা গো 5000 করে টাকা একটু দিতে পারবেন নবীর ঘর মাদ্রাসায়? বাবা গো, মা খাদিজাতুল কুবরা এত মাল সম্পত্তির মালিকিনী, ওই খাদিজার সঙ্গে আমার নবী গরিব নবীর বিয়ে হয়েছিল। বাবা গো, আর যখন বিয়ে হয়েছিল যত মালগুলা ছিল আমার নবী সমস্ত মালকে দান করে দিয়েছিলেন। বাবা গো, আজকে আমার নবী পাকের